মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা আমাকে বুঝিয়ে দিয়েছে যে কি হতে চলেছে, জানি না এই শিক্ষক শিক্ষিকারা তাদের মাথায় যদি ঢুকে যায় তাহলে ভালো, না ঢুকলে কিছু করার নেই। আসলে তিনি কোন কথাটা বলেছেন যে কথাটা কিন্তু আমার মাথায় অন্তত খটকেছে। দেখুন প্লিজ, আপনারা আমাকে এটা নিয়ে কিছু বলবেন না। আমার যথেষ্ট সিম্প্যাথি ওদের প্রতি আছে, ছিল এবং থাকবে। কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে, আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকে বুঝতে হবে। এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা। আমরা চাইবো, আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে। কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানবো না, কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য। কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি। এমনকি গ্রুপ সি গ্রুপ ডি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে। নিপাট সত্যি কথা বলেছেন যে আদালত যদি নির্দেশ দেয় তাহলে আমাদের কিছু করার নেই। রিভিউ পিটিশন আমরা দেব, যদি শোনে ভালো, যদি না হয় আমাদের আদালত যা নির্দেশ দেবে সেটা শুনতে হবে। একদম নিপাট সত্যি কথা, আদালত যা বলবে সেটাই হবে, এর চেয়ে ওপরে কিচ্ছু হয় না। কিন্তু দোষটা তিনি কাদের ঘাড়ে দিয়েছেন? যারা এই মামলাটাকে করেছিল। মামলা মানে অযোগ্য লোকেরা চাকরি পেয়েছিল আর যোগ্য লোকেরা বাইরে চলে গেছিল।